মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর সাথে বেড়েছে বিদ্রোহ গোষ্ঠী আরাকান আর্মির যুদ্ধের তীব্রতা। এতে আতঙ্কে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মানুষ। বুধবার রাত থেকে সকাল পর্যন্ত মর্টার শেল আর গুলির শব্দে কেঁপে ওঠে সীমান্তবর্তী টেকনাফ, ফিল্লা, দমদমিয়া, সাবরাং, শাহপরীর দ্বীপ, নাইখনছড়ি সহ বিভিন্ন এলাকা। উদ্বেগ আতঙ্কে নির্ঘুম রাত কাটে এসব এলাকার বাসিন্দাদের। এদিকে মংডুতে চলমান গৃহযুদ্ধের কারণে বর্ডার পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে রোহিঙ্গারা। অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি সদস্যরা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, সীমান্তবর্তী এলাকার অবস্থা এখন কেমন দেখছেন আর স্থানীয়রা কি বলছে এই বিষয়ে? আসলে গত এক মাস ধরে আমরা দেখে আসছি মিয়ানমারের অভ্যন্তরে, বিশেষ করে মংডু যে শহরটি রয়েছে তার আশপাশে বিদ্রোহী গোষ্ঠী এবং সামরিক জান্তার সাথে তুমুল যুদ্ধ চলে আসছে এবং এর আগে থেকেই চলছে। তবে সবচেয়ে বেশি গত এক মাসেই হয়েছে, যেটার প্রেক্ষিতে আমরা দেখেছি বেশ কিছু লাশ, মরদেহ টেকনাফে ভেসে এসেছে, টেকনাফ উপকূলে ভেসে এসেছে এবং বলা যায় যে কোনো দিন 10টি মরদেহ, কোনো দিন 20টি মরদেহ বেশ আসতে দেখা গেছে। এবং মিয়ানমারের ওই পাশের যে খবর, তারা আমাদেরকে যেটি বলছিলেন যে ওখানে মংডু শহর এলাকাতে, আশপাশের এলাকাগুলোতে এবং প্রচুর পরিমাণে যুদ্ধ হওয়ার কারণে রোহিঙ্গাদের শত শত রোহিঙ্গার মরদেহ তারা পড়ে থাকতে দেখেছে। তবে গত এক সপ্তাহের যে খবর, থেমে থেমে তাদের ওখানে যুদ্ধ চলছে। গত সোমবার ও সর্বশেষ গত সোম এবং মঙ্গলবার ওখানে কিন্তু ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখেছে এপারের মানুষ। এবং গতকাল রাত্রে, মধ্যরাত থেকেই এমন পরিস্থিতি, সেখানে একের পর এক মর্টার শেলের আওয়াজ এবং একের পর এক মর্টার শেল, তারপরে বোমা নিক্ষেপ, এগুলি ওখানকার আওয়াজ। ওখান থেকেই এখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছে, বিশেষ করে টেকনাফ সদর, টেকনাফের হোয়াইকং, নীলা শহর আশপাশের যে এলাকাগুলো রয়েছে, যেগুলো আসলে মিয়ানমারের এ পাশে একেবারে কাছাকাছি এলাকা, সেখানে কিন্তু তাদের সারা রাত অনেকেই ঘুমাতে পারেনি, তাদের নির্ঘুম রাত কাটাতে হয়েছে এবং আজকে সকাল পর্যন্ত এটি চলেছে। তবে এই পরিস্থিতিতে যাতে কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য কিন্তু সতর্ক অবস্থান রয়েছে বিজিবি এবং কোস্টগার্ড। আপনাকে ধন্যবাদ।